রাস্তায় আলু ফেলে পথ অবরোধ বিজেপির সিঙ্গুরে। হুগলির সিঙ্গুরের রতনপুর আলুর মোড়ে আলু চাষিদের সমর্থনে রাস্তায় নামলো ভারতীয় জনতা পার্টি। ন্যায্য দামের দাবিতে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচিতে কিছু সময়ের জন্য থমকে যায় যান চলাচল। চাষিদের অভিযোগ, উৎপাদনে খরচ বাড়ছে কিন্তু বাজারে মিলছে না প্রাপ্য দাম। হিমঘর খরচ, পাইকারি দরের পতন আর প্রশাসনিক নিষ্ক্রিয়তা সব মিলিয়ে চরম সংকটে আলু চাষিরা। বিজেপির হুঁশিয়ারি, দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনে নামা হবে। প্রশাসনের সঙ্গে আলোচনা শেষে পরিস্থিতি স্বাভাবিক হলেও রাজনৈতিক চাপানুতর এখন তুঙ্গে। আমি যেরকম কৃষক পরিবারের সন্তান, সেরকম বিজেপির একজন সক্রিয় কার্যকর্তা। তো 1 বিঘে জমি মানে 20 কাঠাতে 1 বিঘে, আমরা জানি। তো চাষিরা 1 বিঘে জমি আলু চাষ করতে 35 থেকে 40 হাজার টাকা মতো খরচা হয়, সমস্ত নিয়ে জমি চষা থেকে শুরু করে একদম আলু খোলা অবধি। তো তার ফলে কি হয়, যখন আলু উঠছে, এই সময় যে আলু উঠছে, দেখা যাচ্ছে এখন 150 টাকা, 200 টাকা, 300 টাকা বস্তা 50 কেজি আলু। তো তাতে কি হচ্ছে, পুরোটা লস, খরচাটা উঠছে না। তো আমরা বিজেপির তরফ থেকে একটাই দাবি রাখছি, আলুর তো ক্যাটাগরি অনেক রকম হয়। আমাদের সিঙ্গুরে বা পশ্চিমবঙ্গে 3 ধরনের আলু বেশি চাষ হয়। একটা হচ্ছে চন্দ্রমুখী, সেকেন্ড হচ্ছে জ্যোতি, তৃতীয় হচ্ছে কলম্বো, হিমালিনী, এই ধরনের আলু। তো আমরা বিজেপির তরফ থেকে দাবি করছি, চন্দ্রমুখী আলুটা 50 কেজি, কুইন্টাল নয়। সারা জীবন আমরা জেনে এসেছি ছোটবেলা থেকে, আলু 50 কেজি বস্তা হিসাবে বিক্রি হয় মাঠ থেকে। কুইন্টাল ফুইন্টাল ওসব এই এবছর তৃণমূল আবিষ্কার করেছে যে আলু কুইন্টালে বিক্রি হবে। আন্দোলন দেখুন সব সময় চলবে। আমাদের আন্দোলন হচ্ছে গণতান্ত্রিক আন্দোলন, মানুষকে নিয়ে আন্দোলন। আমাদের আন্দোলন হচ্ছে মানুষকে নিয়ে, একটাই কারণ, মানুষ যাতে সঠিক বিচার পায়, কৃষক যাতে সঠিক বিচার পায়, এই জন্য আন্দোলন। কৃষক হচ্ছে আমাদের অন্নদাতা। কৃষকের ন্যায্য মূল্য যদি না পায়, কৃষক যদি না চাষ করতে পারে, আজকের আমরা কি খাবো, কি পরবো? তার জন্যই এই আন্দোলন। আলুর বাজারে এই টানাপোড়েন কি ভোট রাজনীতিতে বড় ইস্যু হতে চলেছে, সেটাই এখন দেখার। হুগলি সিঙ্গুর থেকে ব্যুরো রিপোর্ট, খবর নিউজ 6।